বাজারে প্রকৃত প্রয়োজনীয়তা আছে কি না সেই বিষয়টা না জেনেই কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস রেডি করে একজন উদ্যোক্তা হওয়ার মানসিকতা করাটাই হচ্ছে একটা সবচেয়ে বড় ভুল। স্টার্ট আপ কেন ব্যর্থ হয়? বিশ্বজুড়ে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে প্রায় 90% স্টার্ট আপ তাদের যাত্রার প্রথম কয়েক বছরের মধ্যেই ব্যর্থ হয়ে যায়। এই তথ্যটি নতুন উদ্যোক্তাদের জন্য ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আজকে আমরা আলোচনা করব স্টার্ট আপ কেন ব্যর্থ হয়। স্টার্ট আপ ব্যর্থ হওয়ার মানে সবসময় খারাপ আইডিয়া বা খারাপ প্রোডাক্ট ব্যাপারটা তা না। অনেক সময় ভালো আইডিয়াও ব্যর্থ হয় ভুল পরিকল্পনা, ভুল সিদ্ধান্ত বা ভুল সমস্যার কারণে। একজন উদ্যোক্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কেন স্টার্ট আপ ব্যর্থ হয় তা বোঝা এবং সেই ভুলগুলো এড়ানো। আজকে আমরা স্টার্ট আপ ব্যর্থ হওয়ার কিছু প্রধান কারণ এবং সেগুলোর সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। যা বলছিলাম যে এর মধ্যে প্রধান কারণটা হচ্ছে বাজারের প্রকৃত প্রয়োজন না থাকা। স্টার্ট আপ ব্যর্থ হওয়ার সবচেয়ে বড় কারণ হলো বাজারে প্রকৃত প্রয়োজন না থাকা। অনেক উদ্যোক্তা এমন একটি প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করে যা তাদের কাছে খুব ভালো মনে হয়, কিন্তু বাস্তবে সেই প্রোডাক্টের প্রয়োজনীয়তা অনুভব করে না। ধরা যাক কেউ এমন একটি অ্যাপ তৈরি করলো যা মানুষকে প্রতিদিন পানি খাওয়ানোর কথা মনে করিয়ে দেয়। যদিও এটি একটি ভালো আইডিয়া, কিন্তু বেশিরভাগ মানুষ হয়তো এমন একটি অ্যাপের জন্য টাকা দিতে আগ্রহী হবে না। এই ধরনের পরিস্থিতিতে প্রোডাক্টটি প্রযুক্তিগতভাবে ভালো হলেও ব্যবসা হিসাবে সফল হবে না। কেন এই সমস্যা হয়? উদ্যোক্তা নিজের ধারণার উপর বেশি নির্ভর করেন, গ্রাহকের সাথে সাধারণত কথা বলে না, বাজার যাচাই করা হয় না। এই সমস্ত কারণবশত মানুষ ভুল প্রোডাক্ট সিলেক্ট করে। এ থেকে আসলে আমরা এর প্রতিকারের জন্য কি করতে পারি? এই সমস্যা এড়ানোর জন্য উদ্যোক্তাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। প্রথমত, প্রোডাক্ট তৈরি করার আগে গ্রাহকের সাথে কথা বলতে হবে। তাদের সমস্যা কী এবং তারা বর্তমানে কিভাবে সেই সমস্যা সমাধান করছে তা জানতে হবে। দ্বিতীয়ত, ছোট একটি MVP তৈরি করে বাজারে পরীক্ষা করা উচিত। তৃতীয়ত, গ্রাহকরা সত্যি এই সমাধানের জন্য টাকা দিতে রাজি কি না তা যাচাই করতে হবে। যে কোনো একটা আইডিয়া যদি আপনি ভ্যালিডিটি করতে চান, সেক্ষেত্রে আমার ওয়েবসাইট www.shahmubarak.com এ সাইন আপ করুন ফ্রি, এবং সেখানে আপনি আপনার আইডিয়া ভ্যালিডিটি যাচাই করতে পারবেন। দ্বিতীয়ত, যে ভুলটা করা হয় সেটা হচ্ছে ভুল সমস্যার সমাধান করা হয়। অনেক উদ্যোক্তা এমন একটা সমস্যার সমাধান করার চেষ্টা করেন যা আসলে খুব গুরুত্বপূর্ণ না। কিছু সমস্যা আছে যেগুলো মানুষ লক্ষ্য করে, কিন্তু সেগুলো তাদের জীবনে তেমন বড় প্রভাব ফেলে না। ফলে মানুষ সেই সমস্যার সমাধানের জন্য টাকা দিতে চায় না। উদাহরণ হিসাবে যদি বলি, যদি কেউ এমন একটা অ্যাপ তৈরি করে যা প্রতিদিন মানুষের মুড ট্র্যাক করে, অনেক মানুষ এটি ব্যবহার করতে পারে, কিন্তু খুব কম মানুষ এর জন্য আসলে পে করবে। কেন আসলে এই সমস্যাটা হয়? কারণ উদ্যোক্তা সমস্যার গভীরভাবে বোঝার চেষ্টা করেন না। গ্রাহকের বাস্তব অভিজ্ঞতা এখানে জানা হয় না। সমস্যা কতটা গুরুত্বপূর্ণ তা যাচাই করা হয় না। এই সমস্যাগুলো এড়াতে উদ্যোক্তাদের সমস্যা যাচাই করতে হবে। একটি সমস্যা ভালো ব্যবসার সুযোগ হতে হলে সাধারণত 3টি বিষয় থাকতে হয়। মানে রাখবেন, 3টা বিষয় থাকতে হবে যদি এই সমস্যাটা সমাধান করে আপনি ভালো ব্যবসা করতে চান। প্রথমটা হচ্ছে সমস্যাটা বারবার ঘটে। হ্যাঁ, এটা যদি বারবার না ঘটে তাহলে আসলে এই সমস্যার সমাধান করে আমার কোনো লাভ নেই। অনেক মানুষ এই সমস্যার সম্মুখীন হতে হবে। 3 নাম্বার হচ্ছে এই সমাধানের জন্য মানুষ টাকা দিতে রাজি থাকবে। এই 3টা বিষয় যাচাই করলে ভুল সমস্যার উপর কাজ করার সম্ভাবনা অনেক কমে যাবে। তৃতীয়ত যে সমস্যাটা, সেটা সবচেয়ে বড় সমস্যা, অর্থের অভাব। এটা আমরা সাধারণত সবাই জানি।
অর্থের অভাব। কিন্তু স্টার্টআপ ব্যর্থ হওয়ার আরেকটা সাধারণ কারণ হলো এই অর্থের অভাব। একটি নতুন ব্যবসা শুরু করার সময় সাধারণত প্রথম দিকে লাভ হয় না, কিন্তু এই সময়েও বিভিন্ন খরচ থাকে, যেমন প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেটিং, টিম মেম্বারদের বেতন, প্রযুক্তি ও অবকাঠামো। যদি উদ্যোক্তা সঠিকভাবে অর্থ ব্যবস্থাপনা করতে না পারেন তাহলে ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে যায়। এই সমস্যাটা সাধারণত হয় অতিরিক্ত খরচ করা, দ্রুত বড় হতে চাওয়া, তারপর হচ্ছে ইনকাম মডেলটা একদম পরিষ্কার না থাকা। এই সমস্যা এড়ানোর জন্য উদ্যোক্তাদের কিছু বিষয় মনে রাখতে হবে। প্রথমত, শুরুতে অপ্রয়োজনীয় খরচ একদম বন্ধ করে দিতে হবে। দ্বিতীয়ত, দ্রুত লাভের পরিবর্তে টেকসই ব্যবসার মডেল তৈরি করতে হবে। তৃতীয়ত, ছোট এবং পরীক্ষামূলকভাবে শুরু করা উচিত যাতে বড় বিনিয়োগের ঝুঁকি কম থাকে। আমি আগে যেটা বলেছি, প্রথমে MVP তৈরি করতে হবে। তাহলে আমার হয়তো বা ইনভেস্টমেন্টটা কম লাগবে এবং আমি সেই বিজনেসটা কতটুকু বাস্তবসম্মত হবে সেই জিনিসটাও আমরা তখন বুঝতে পারবো। স্টার্টআপ ব্যর্থ হওয়ার আরেকটা বড় কারণ সেটা হচ্ছে দুর্বল দল। স্টার্টআপে একটা শক্তিশালী টিম খুব গুরুত্বপূর্ণ। একজন উদ্যোক্তার পক্ষে সব কাজ একা করা সম্ভব নয়। একটা সফল স্টার্টআপ সাধারণত এমন একটা দলের মাধ্যমে তৈরি হয় যেখানে বিভিন্ন দক্ষতার মানুষ থাকে, যেমন প্রযুক্তি বিশেষজ্ঞ, ব্যবসা কৌশলবিদ, মার্কেটিং বিশেষজ্ঞ। যদি দলের সদস্যদের মধ্যে দক্ষতার অভাব থাকে বা সহযোগিতা না থাকে তাহলে স্টার্টআপ এগিয়ে যাওয়া কঠিন হয়ে যায়। এই সমস্যাটা হয় কারণ মানুষ ভুল মানুষকে দলে নেয়, দায়িত্ব পরিষ্কার থাকে না, কার দায়িত্ব কী, রেসপন্সিবিলিটি কী, এই বিষয়টা একদম ক্লিয়ার থাকে না। দলের মধ্যে যোগাযোগের সমস্যা থাকে। এই সমস্যাগুলি সমাধান করার জন্য একটি শক্তিশালী দল তৈরি করতে উদ্যোক্তাদের কিছু বিষয়ে গুরুত্ব দিতে হবে। প্রথমত, দলের সদস্যদের দক্ষতা এবং অভিজ্ঞতা বিবেচনা করতে হবে। দ্বিতীয়ত, প্রত্যেকের দায়িত্ব পরিষ্কারভাবে নির্ধারণ করতে হবে। তৃতীয়ত, দলের মধ্যে খোলামেলা যোগাযোগ এবং বিশ্বাস তৈরি করতে হবে। এই টিম বিল্ড করার জন্যে যে কোনো রকমের সহযোগিতা চাইলে আমি শাহ মোবারক আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি সহযোগিতাটা আমি করব ইনশাল্লাহ। এজন্য আমাকে ইনবক্স করতে পারেন অথবা আমার ওয়েবসাইট থেকে একটা শিডিউল ঠিক করে নিতে পারেন। আমরা এই ব্যাপার নিয়ে ইনশাল্লাহ পার্সন টু পার্সন আমি সহযোগিতা করবো ইনশাল্লাহ। স্টার্টআপ ব্যর্থ হওয়ার পিছনে আরেকটা যে বড় কারণ সেটা হচ্ছে প্রত্যেকটা বিজনেসের মধ্যে তীব্র প্রতিযোগিতা থাকে। অনেক সময় একটা ভালো আইডিয়াও প্রতিযোগিতার কারণে ব্যর্থ হতে পারে। যদি বাজারে ইতিমধ্যে অনেক শক্তিশালী কোম্পানি থাকে তাহলে নতুন স্টার্টআপের জন্য জায়গা তৈরি করা অনেক কঠিন কাজ হতে পারে। উদাহরণস্বরূপ, যদি কেউ নতুন একটা সার্চ ইঞ্জিন তৈরি করতে চায় তাহলে তাকে গুগলের মতো শক্তিশালী কোম্পানির সাথে প্রতিযোগিতা করতে হবে। এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে বাজার সম্পর্কে পর্যাপ্ত গবেষণা না করা, প্রতিযোগিতার বিশ্লেষণ না করা, নিজস্ব আলাদা বৈশিষ্ট্য না থাকা। এখান থেকে প্রতিকারের জন্য, এই সমস্যাটা এড়ানোর জন্য উদ্যোক্তাদের বাজার এবং প্রতিযোগীদের বিশ্লেষণ করতে হবে, প্রশ্ন করতে হবে প্রতিযোগীরা কি ভালো করছে, তারা কোথায় দুর্বল এবং আমি কিভাবে আলাদা হতে পারি। যদি একটি স্টার্টআপ স্পষ্টভাবে দেখাতে পারে যে তাদের সমাধান অন্যদের থেকে আলাদা বা ভালো বা ভিন্ন তাহলে প্রতিযোগিতার মধ্যেও সফল হওয়া সম্ভব। তো এই যে বাজার যে গবেষণার বিষয়টা আছে, বাজার গবেষণা সংক্রান্ত বিষয়েও যদি কেউ কোনো রকমের সহযোগিতা চান সেক্ষেত্রে আমি ইনশাল্লাহ আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের আলোচনায় আমরা মূল যে আলোচনাটা করতে চাচ্ছিলাম, মূল যে শিক্ষাগুলি, স্টার্টআপ ব্যর্থ হওয়ার পিছনে অনেকগুলি কারণ থাকতে পারে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কারণগুলো আগেই বোঝা এবং প্রস্তুতি নেওয়া। এই আজকের আলোচনায় আমরা যা শিখলাম সেটা হচ্ছে প্রোডাক্ট তৈরি করার আগে বাজার যাচাই করা জরুরি, সঠিক সমস্যা নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ, অর্থ ব্যবস্থাপনা পরিকল্পিতভাবে করতে হবে, একটি শক্তিশালী দল তৈরি করতে হবে, প্রতিযোগীদের বুঝতে হবে। একজন উদ্যোক্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্রুত শেখা এবং দ্রুত ভুল সংশোধন করা। আমার পরবর্তী ভিডিওতে আমি আশা করি ইনশাল্লাহ আলোচনা করব কীভাবে বাস্তব সমস্যাগুলো
খুঁজে বের করা যায় এবং সেই সমস্যাগুলোকে ব্যবসার সুযোগ রূপ দেওয়া যায় কিভাবে, সে পর্যন্ত আমার সাথে থাকুন। আমার এই ছোট্ট আলোচনাটা যদি আপনার ভালো লাগে, আহ, বা যদি মনে করেন যে এটা আপনার কোনো বন্ধুর জন্য উপকার হতে পারে, সেক্ষেত্রে আমি বলবো যে আমার ভিডিওটা শেয়ার করে দিন এবং আমার ভিডিওটা ভালো লাগলে পেজটি ফলো করুন এবং সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।